নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ডুরান্ড কাপ অভিযানের প্রথম ম্যাচেই সাউথ ইউনাইটেড এফসি কে 5-0 গোলে হারিয়ে একেবারে 5 স্টার পারফরমেন্স দিয়েই কিন্তু ডুরান্ড কাপ অভিযানটা শুরু করলো লাল হলুদ ব্রিগেড। খুব স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচে একেবারে দুর্দান্ত ছন্দে পাওয়া গেল ইস্ট বেঙ্গলের নবাগত বিদেশি ফুটবলার মোহাম্মদ রশিদকে। এছাড়াও সওল ক্রেসপো, দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস সকলেই কিন্তু খুব ভালো পারফর্ম করলেন। খুব স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচের পরে একেবারে খুশি রেশ লাল হলুদ শিবিরে, যেখানে প্রথম ম্যাচে বড় জয়ের জন্য হাসি খুশি ইস্ট বেঙ্গল শিবির, তখন কিন্তু একটা বড় চিন্তার ভাঁজ রয়েছে লাল হলুদ ব্রিগেডের অভ্যন্তরে। আপনারা সকলেই জানেন যে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন পিভি বিষ্ণু। যেটা জানা যাচ্ছে যে তার অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে এবং সেটা কিন্তু সেই সময়ও বোঝা গিয়েছিল, কারণ যখন তিনি মাঠ ছাড়ছেন বেশ অস্বস্তিতেই যে তিনি মাঠ ছাড়ছেন সেটা কিন্তু বোঝা গেল। শুধু তাই নয়, যখন তার চোট লাগলো এবং তারপর যখন তিনি মাঠ ছেড়ে বেরোচ্ছেন তখন কিন্তু তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যাচ্ছিল। পাশাপাশি তারপরে বেশ কিছুটা সময় তিনি মাঠে থাকেন, কিন্তু তারপরেও তিনি খেলা কন্টিনিউ করতে পারেননি। একটা সময় তিনি বসে পড়েন এবং কোচ অস্কার ব্রুজো তাকে পরিবর্তন করতে বাধ্য হন এবং শেষমেশ যখন তিনি মাঠ ছেড়ে বেরিয়ে আসেন তাকে কিন্তু বেশ অস্বস্তির মধ্যেই দেখা যায়। ম্যাচের বাকি সময়টা যখন তিনি ডাগ আউটে থাকেন তখন কিন্তু খালি পায়ে তাকে হাঁটতে দেখা যায় এবং হাঁটার মধ্যে বেশ অস্বস্তি ছিল। এখানেই শেষ নয়, যখন যুব ভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে পিভি বিষ্ণু টিমের সঙ্গে বেরিয়ে যাচ্ছেন তখন কিন্তু তার হাঁটার মধ্যেও সেই অস্বস্তি দেখা গেল এবং চোখে মুখে আনন্দের রেশ মাত্র নেই। ফলে প্রথম ম্যাচের পরেই ইস্ট বেঙ্গল শিবিরে কিন্তু চোটের ভ্রুকুটি। সূত্র মারফত জানা যাচ্ছে তার অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে এবং সম্ভবত 2 সপ্তাহের কাছাকাছি তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। প্রথম ম্যাচে জয়ের পরে এই চোটের ভ্রুকুটি খুব স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াবে কোচ অস্কার ব্রুজোর। অন্যদিকে যেটা জানা যাচ্ছিল যে সামনেই আগামী 26 তারিখ কলকাতা লিগের ডার্বি রয়েছে এবং সেই ডার্বিতে কিন্তু পিভি বিষ্ণুকে ব্যবহার করার একটা পরিকল্পনা করা হচ্ছিল। স্বাভাবিকভাবে এটা বলা যেতেই পারে যে বিষ্ণুর আজকের চোট সেই পরিকল্পনা একেবারে বানচাল করে দিল। অন্যদিকে এটাও জানা যাচ্ছে যে কিছু সিনিয়র দলের ফুটবলারকে হয়তো ডার্বিতে ইনক্লুড করা হতে পারে। সেই ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটা অবশ্যই আগামীকাল সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে আজকে পিভি বিষ্ণুর চোট কিন্তু চিন্তা বাড়ালো অস্কার ব্রুজোর ওপর এবং যেটা শোনা যাচ্ছে সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচেও পিভি বিষ্ণুকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও একটা অনিশ্চয়তা থাকছে। এবং স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল আজকে ভালো পারফর্ম করেছে, কিন্তু তার উপরেও এই চোটটা খুব স্বাভাবিকভাবেই একটা চিন্তার ভাঁজ ফেলে দিল। এখন দেখার পিভি বিষ্ণু কত দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।